সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বারান্দায় এই বাইরের ওয়েদারটা একটু দেখার জন্যে। কারণ লাস্ট 2-3 দিন ধরে ওয়েদার প্রায় একই রকম আছে, সারা দিন ধরে কম বেশি বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে। আজকের ওয়েদারটা কেমন সেটাই একটু পরখ করে নেওয়ার পালা ছিল। এবার চট জলদি ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে যেতে হবে রান্নাঘরে, কারণ আজকে আমারও ইভিনিং শিফট আছে। তাই একটু তড়িঘড়িই রান্না করতে হবে। ছুটি থাকলে যেমন একটু ধীরে সুস্থে করলেও হয়, কিন্তু অনুমিত্র হসপিটালে বেরোবে আর আমাকেও যেতে হবে। তার আগে ঘরের টুকটাক কাজ দু একটা তো থাকেই না, বাচ্চা থাকলে যেটা হয় আর কি, সেই রকম। অনুমিত্র আমার থেকে আগে ঘুম থেকে ওঠে বলে ওকে বলেছিলাম রান্নাঘরে একটু চিকেনটা নামিয়ে রাখতে। ব্যাস নামিয়ে তো রেখেছে, এইবার বাকি কাজ আমার। চিকেনটা একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। বানাবো আজকে হচ্ছে একটু নুডলস, ওই মিক্স নুডলস বলা যেতে পারে, তবে প্রন ঘরে নেই সেটা দেব না। চিকেন, ডিম এগুলো আর কিছু ভেজিটেবল দিয়ে যেমনটা হয় আর কি। তবে ওই প্রত্যেকটাই একটু অভিনবের টাচ, খেতে যাতে মনে হয় না খুব একটা ঘরোয়া, সেই রকম চেষ্টা তো আমি সবসময় করে থাকি। তার জন্য এই 2-3টে রসুন একটু ভালো করে ফাইন চপ করে নেব। গার্লিক আর বাটার যে কোনো খাবারের স্বাদ না খুব অদ্ভুতভাবে বদলে দিতে পারে। আর এই যে গাজরটাও না আমি একটুখানি তোমার একদম পাতলা পাতলা করে বাট সাইজে একটু বড় করে কাটবো, যেমনটা রেস্টুরেন্টে খেতে হয়। একটু খুচখাচভাবে ঘরের জিনিস দিয়েই বাইরের মতো স্বাদ করতে পারলে না দেখবে বাইরে খাওয়ার টেন্ডেন্সিটা আমাদের অনেক কমে গেছে। তাতে তুমি হেলদিও খেতে পাচ্ছো, টেস্টিও খেতে পাচ্ছো, বাট সেই অর্থে ক্ষতি তেমন কিছু হচ্ছে না। সেই জন্যেই আর কি এই প্রচেষ্টাটা করা। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়েছি জল, একটুখানি সাদা তেল, আর ওই চিকেনের যে এক্সট্রা বোনটা ছিল ওইটা দিয়ে গরম করতে বসালাম। ওর মধ্যেই আমি তোমার নুডলসটা সেদ্ধ করব। আর এদিকে কেটে রাখা চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়ে দেবো তাতে একটুখানি সাদা তেল, আর চিকেনটাতে দিয়েছিলাম নুন, পেরি পেরি মশলা আর সিজলিং, ব্যাস। আর একটুখানি এক্সট্রা করে বাটার এতে অ্যাড করে দেবো। এই আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। এবার ওই তেলে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে না 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু মেখে নিয়েছিলাম, এতে টেস্টটা বেশ সুন্দর হয় আর সফটও থাকে। চিকেন ভেজে তার মধ্যে ভেজিটেবলগুলো আর ডিমও দিয়ে দিয়েছি। ওটা আর এক্সট্রা করে দেখায়নি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত। আর এই দিকে সেদ্ধ করে রাখা নুডলসটা আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্সড করে নিলেই আমার রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড চাউমিন বা মিক্সড নুডলস একদম রেডি। এই দেখো একদম রেডি হয়ে গেছে। এইবার আরেকটা প্যানে একটুখানি বাটার দিয়ে ভালো করে একটুখানি স্প্রেড করে নিয়ে ওপর থেকে কেটে রাখা একটু ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দেব আগে থেকে ভেজে তুলে রাখা খানিকটা চিকেন। যেটা বলা ভালো, অনেকটা চিকেন করেছিলাম তো বেশ খানিকটা দেওয়ার পরেও খানিকটা ছিল, ওই একইভাবে মশলা মাখিয়ে জাস্ট তেলের মধ্যে এপাশ ওপাশ করে নিয়েছি, না ডিপ ফ্রাই না কিচ্ছু। ওই চিকেনটাতেই এটাতে অ্যাড করে ভালো করে একটু মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে একটুখানি সয়া সস এতে অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মাস্ট হাই এখানে দরকার কিন্তু। এইবার ওপর থেকে একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দেব, আর দেব 1 চামচ সেজওয়ান সস। এতে না একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে, প্লাস একটু স্পাইসিও হবে। এরপর যেহেতু জিনিসটা পরিমাণে কম, সেই কারণে আমি একটু টমেটো সস, একটু সয়া সস আর একটু চিলি সস জলে গুলে এটার মধ্যে অ্যাড করলাম। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলেই রেডি আমার সেজওয়ান চিকেন গ্রেভি। যদি জিনিসটা বেশি হতো তাহলে ডিরেক্টলিও দেওয়া যেত, কিন্তু কম বলে পুড়ে যেত। ব্যাস, এইবার ওই সেই ভালোবাসার লাঞ্চ বক্স, তাতে আজ থাকছে মিক্স গার্লিক নুডলস আর সাথে শেজওয়ান চিকেন। হ্যাঁ, একটু গ্রেভি টাইপের, কারণ অনুমিত্র নুডলসের সাথে না একটু গ্রেভি আইটেম পছন্দ করে। ওই শুকনো শুকনো ব্যাপারটা ওর ঠিক পছন্দ নয় আর কি। তাই জন্য চিকেন যেহেতু এক্সট্রা ছিল আর হাতেও একটু সময় ছিল, তাই বানিয়েই ফেললাম। এর থেকে বেশি সকালে উঠে আর কিছু করা হয়তো সম্ভব হতো না। চলো এবার চটপট লাঞ্চ বক্সটা প্যাক করে ওকে দিয়ে আসি, ও ওয়েট করছে বেরিয়ে যাওয়ার জন্য।
অনুমিত্র চলে গেলে আমারও বেশ কয়েকটা কাজ আছে, কারণ আমাকেও সব সেরে প্রায় 12:30টার মধ্যে হসপিটালের জন্য বেরোতেই হবে। সেই জন্যে আজ তোমরা জানিও আজকের লাঞ্চ বক্সে যে দুটো আইটেম বানানো হলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করতে পারো। কেউ কেউ তো বাইরে থেকে কিনে এনেছো ভেবে ভুলও করতে পারে। ট্রাস্ট মি, এতটাই খেতে ভালো হয়। আর এদিকে বাকি কাজ সেরে আমিও চলে এসেছি হসপিটালে বেরোবো বলে। গোছগাছ তো তেমন কিছু নেই, যা ছিল করেই ফেলেছি। আর স্নান করে উঠে একটা বেসিক ফর্মাল ওয়্যার পরে ফেলেছি, সাথে একটু মিনিমাল যেইটুকু রাস্তায় বেরোনোর জন্য বেসিক গ্রুমিং দরকার হয় আর কি, সেইটুকুই। হসপিটালে যাওয়ার জন্য বরাবরই ওভার কিছু আমার কখনোই পছন্দ না, তাই জন্যে একটা নর্মাল স্যুট, সাথে একটুখানি চুল আঁচড়ে হালকা একটা লিপস্টিক অথবা লিপ জেল, ব্যাস তাহলেই আমি রেডি। এভাবেই কোথা থেকে যে আরও একটা উইক কেটে গিয়ে একটা উইকেন্ড চলে এলো বোঝাই গেল না। আচ্ছা, তোমরা আমাকে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি ভালো না লাগে প্লিজ ইগনোর। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। চলো আপাতত টাটা।